নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এই গরমের মধ্যে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। সকালবেলায় উঠে দেখছি ঘড়িতে 7টা বাজে। তো 7টার সময় সূর্যের যা তাপ, তা মনে হচ্ছে যেন 12টা বাজে। তো সেই জন্য একবার ঘর থেকে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখছি ওরে বাবারে, চারিদিকে একদম ধোঁয়া ধোঁয়া। সূর্যের আলোয় সব কিছু স্পষ্ট দেখা যায় ক্যামেরায়, কিন্তু সেখানে কি হচ্ছে, একদম ধোঁয়া, আগুন বেরোচ্ছে তাই মনে হচ্ছিল। তো কি করব, তাড়াতাড়ি বাসি কাজগুলো সেরে নিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। তো এসে ঘরগুলো গুছাতে হবে। তো এখন ঠিক 8টা সাড়ে 8টা বাজে। তো ধরো বাইরের কাজকাম হয়ে গিয়েছে, এখন আমি ঘর গুছাতে শুরু করেছি। আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে ধরো ও ব্রাশ করছে আর আমি দিয়ে ঘর দোর গুছিয়ে নিচ্ছি। নইলে এখনই সব খেলা পাতি ছিটিয়ে সব একদম এক করে দেবে। আর আমাদের ও নেই বাড়িতে যে ওকে একটু খেলা খেলিয়ে রাখবে কাছে। তো যেহেতু আমাদের ও বাড়িতে নেই, ওই জন্য আজকে আর তেমন কিছু রান্না করব না। মায়ের আর ছেলেতে সিদ্ধ ভাত খেয়েই আজ সকালবেলাটা কাটাবো। দুপুরের দিকে রান্না করব। তো যেই ভাবা সেই কাজ। তো এই রান্নাঘরে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সব কিছু গুছিয়ে বাছিয়ে নিচ্ছি। ভেবেছি আজকে বিকেলে একটু বেড়াতে যাব, সেই জন্য। আর সারাদিন একটা মানুষ বাড়িতে না থাকলে কি বলবো, ঘরটা খাঁ খাঁ করে, সবই যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর কি বলতো, এমনিতেই তো রৌদ্রের যা তাপ, তাতে তো ভালো লাগছেই না। উপরন্তু কারোর বাড়িতে গিয়ে বসে গল্প করা বা কোনো কথা বলা, এইসব ধরো হয় না আমার দ্বারা। তো কি করব, এই জন্য ঘরের কাজে লিপ্ত থাকি। আর এইভাবেই খুব তাড়াতাড়ি নিজের সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করি। সকালবেলায় উঠেই ভাবি যে রোজ বিকেলে একবার করে গঙ্গার ধারে বেড়াতে যাব। আমাদের কাছেই, একদম কাছেই মা গঙ্গা। বিকেলবেলায় খুব ভালো লাগে রাস্তা দিয়ে হেঁটে যেতে, গঙ্গার পাশ দিয়ে। যারা যারা গিয়েছো তারা জানো কেমন ভালো লাগে। তো রোজ ভাবি যাব, কিন্তু যাওয়ার হয় না। সেই রান্না বান্না, ঘর গোছানো, খাওয়া দাওয়া, এইসব করেই দিনটা শেষ হয়ে যায়। আর সূর্যের তাপ তো 4টে সাড়ে 4টে অবধি থাকেই, ওই জন্য আর বেরোনো হয় না। তো আজকে ঠিক করেছি, আজকে তাড়াতাড়ি এইসব কাজগুলো গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে মা আর ছেলে মিলে চলে যাব গঙ্গার ধারে। আর আমার নীল গঙ্গার ধারে যেতে ভীষণ ভালোবাসে। আসলে জল দেখলে সব বাচ্চাই একটু বেশি লাফাই ঝাপাই, তাদের ভালো লাগে। তা আমারটাও ঠিক তেমনই। তো এইদিকে আমার শোকেসটা অনেক নোংরা হয়েছিল, এই তো 2 দিন আগে সব ঝেড়ে মুছে পরিষ্কার করলাম। কিন্তু কি বলতো, রাস্তার ধারে বাড়ি তো, আর এদিকে নাই বৃষ্টি, একদম সূর্যের তাপে কি বলবো, রাস্তা মাটি সব শুকিয়ে একাকার। আর রাস্তা দিয়ে শুধু ট্রাক্টর যায়, গাড়ি যায়, দিয়ে ধুলো বালিতে একদম লোড। 1 দিন 2 দিন অন্তর অন্তর আমাকে প্রায় মুছতেই হয়। এই করে করে যে আমার কত ক্লিনার নষ্ট হয়ে গেল তার ঠিক নেই। হ্যাঁ, বড় বড় ক্লিনার নিয়ে আসতাম, দিয়ে ধুয়ে দিতাম, দিয়ে আবার সেই জাকাতটাই ফুরিয়ে যেত। কতই বা ব্যবহার করব, দিয়ে জল আর শ্যাম্পু দিয়েই মুছতাম মাঝে মধ্যে। আর এরকম মাঝে মধ্যে করতাম, ওই ক্লিনার দিয়ে মুছতাম। আর এদিকে আমার ছেলে গরম পড়েছে বলে ধরো ফ্রিজের ওপর অত্যাচার একটু বেশিই বেড়ে গিয়েছে আমাদের সবারই। 14 বার ফ্রিজের ভিতর থেকে ঠান্ডা জল বার করা, খাওয়া, আবার ঢোকানো, এসব তো লেগেই আছে সারাদিন, একদম রাত পর্যন্ত। রাত্রেবেলায় কি করি বলতো, ভীষণ গরম লাগে। আর ছোট ঘর তো, ফ্রিজের ভেতরে যেসব বরফগুলো থাকে না, ওইগুলো সব বের করে ফ্যানের সামনে নয় পেছনে রেখে দিই। তখন হালকা ফুরফুরে ঠান্ডা হাওয়া লাগে আমাদের, তখন একটু শান্তিতে ঘুমোই আর কি। রাত্রে তো ঘুমোতেই পারি না, ভোরবেলায় যদিও বা একটু ঘুমোই। তো কালকে আমার যাতা অবস্থা হয়ে গিয়েছিল, ভোরবেলাতেও একদম আগুন বেরোচ্ছিল। এত গরম হলে কি ঘুমোনো যায়, কি আর বলবো বলো। আর একটু মোটা বলে যেন আমার একটু বেশি গরম লাগে, অল্পতেই ধরো এত গরম লাগে তা বলে বোঝাতে পারবো না। মোটর থেকে জল তুলে স্নান করে এসেছি,
আবার ধরো স্নান করতে যাব, এই যে ধোয়া মোছা করব, ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন, এরপরে মুছে নেব, দিয়ে তখন চলে যাব আবার গা হাত পা ধুতে। কি বলবো, ঠান্ডা জল ঢেলে ঢেলে বডি ঠান্ডা যদিও বা হয়ে আসছি, ঘরের মধ্যে এসে আবার সেই একই গরম, না ভালো লাগে না। এই গরমের মধ্যে ভেবেছিলাম বেলের শরবত খাবো, ফ্রিজের মধ্যে বেলটাকে রেখেও দিয়েছিলাম, কিন্তু ভুলবশত বেলটা নষ্টই হয়ে গিয়েছে প্রায়। আজ 4-5 দিন ধরে বেলটা ভরাই আছে। মানে কি বলতো, ফ্রিজে হাত দিতে ইচ্ছে করে না, ওই জল খাবো এই জন্যই ফ্রিজে মানে একটু যা হাত দিই আমি। বাকি সময় তো নীলের বাবা নীল এরাই সব কিছু, ফ্রিজের যা যা যাবতীয় দরকারের সব কিছু ওরাই বের করে নিয়ে আসে, আমাকে আর হাত দিতেই হয় না। তো বেলটার জন্য ভীষণ মন খারাপ করছিল, বছরের প্রথম দিন বেল খাবো, তার হয়নি, শুধু দেখেই গিয়েছি। মানে বৈশাখ মাসের প্রথম দিন ধরো না আগের দিন মায়ের বাড়ি থেকে এ বাড়ি এসেছি, তখন দেখেছিলাম বেল পাকা পাকা, কিন্তু বাসি ছিলাম বলে আর কিনতে পারিনি। তো ভেবেছিলাম যে এই বেলটাকে খাবো, তো ভাগ্যে আর জুটলো কই, হলো না। তো এই দেখো ভালো করে ঘর দোর মুছে নেব, নিয়ে একটু মেঝে গড়া মারবো, শোবো। আমার ভীষণ গরম লেগেছে, আমি থাকতে পারছিলাম না। দেখেছো কত কষ্ট করে এইসব ভিডিও বানাই, তোমরা প্লিজ পাশে থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। জানি ভালো লাগবে না, তবুও বলছি, আমাদের তো বড় বড় ফার্নিচার তারপরে গ্যাজেট নেই যেগুলো দেখাবো তোমাদের, তোমরা উৎসুক হয়ে দেখবে। কি বলতো, আমিও চাই না অত কিছু, মানে যা আছে আমার এই নিয়ে আমি খুশি, আর এগুলোই আমার যা আছে এই অনেক, এই জিনিসই এইসবই অনেকের থাকে না, তো আমার আছে এই খুব। তো চলো, আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, আমি খুবই ক্লান্ত, এবার আমি ঠান্ডা জল একটু পেলে ভালো হতো। তো তার আগে হাত মুখ ভালো করে ফ্রেশ করে ধুয়ে আসলাম, এবার একটু সাজুগুজু করে নেব, দিয়ে জল টল খেয়ে চলে যাব একদম গঙ্গার ধারে। দেখি যদি ওইদিকে লোকজন না থাকে তো তোমাদেরকে ভিডিও শ্যুট করে দেখাবো, কত সুন্দর জায়গা। তো সাথে থেকো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। তো চুড়িদার পরে তো যেতে পারবো না, কুর্তি পরে তো যেতে পারবো না, বুঝতেই পারছো গ্রামগঞ্জের ব্যাপার, তাই শাড়ি পরে নেব আর ছেলেকেও একটু রেডি করে নেব। আর এইভাবে চুল ছেড়ে গেলে তো কি আর বলবো, ভূতে আক্রমণ করবে এরকম একটা ব্যাপার, সবাই রেড়ে করতে যাবে, বলবে এই দেয়া চুল খোল্লা রেখা বাহার হয়েছে, তাই বলবে। এই গরমের দিনগুলো তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও, আর যারা ব্লগ বানাও তারা তো ব্লগের মাধ্যমে তুলবেই, আর আমিও দেখব, আর আমার ব্লগ দেখতে ভালোই লাগে, নিজেও বানাই, অন্যেরও দেখতে ভীষণ ভালো লাগে। এই তো সবার দেখে দেখে ইন্সপায়ার হয়েই এসেছি ব্লগ করতে। তো অনেক বক হলো ভাই, এবার জলটা খেয়ে নিই, আর জল খেয়েও মানে ভালো লাগছিল না, তো ফ্রিজে ছিল ফ্রুটি, ভাবলাম ছেলে খাচ্ছে আমিও খাই ফ্রুটি। কি বলতো, মাঝে মাঝে এইসব জিনিস খেতে বেশ ভালোই লাগে, আর তারপরে সংসারের সমস্ত কাজ করার পরে আপছাপ এগুলো খেতে আরোই বেশি ইচ্ছা করে। তো এই দেখো ছেলেও ফুটি খাচ্ছে আর আমিও ফুটি খাচ্ছি, আর কি আরামদায়ক লাগছে তা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো ভেবেছিলাম গঙ্গার ধারে যাব, গিয়ে তোমাদেরকে গঙ্গাটা দেখাবো, কিন্তু সেটা আর হলো না, ওর বাবা বললো বাড়ি আসছি রান্না করতে, তো এখন যাব সোজা রান্না করতে, আর ভিডিওটা অনেক বড় লং হয়ে যাচ্ছে, ওই জন্য আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর হ্যাঁ প্লিজ পাশে থেকো, তোমাদের ভালোবাসা আমার একান্ত দরকার। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি রাখছি, বাই।